প্রথমে দেখতে হবে প্রশ্নটায় কয়টি বচন আছে। পি আর কিউ দুটো আছে, তাহলে দুটো হলে 4টা সারি হয়। চোখ বুঝে বুঝে আসছি যে দুটো হলে কয়টা সারি হয়, 4টা সারি হয়। তাহলে আমরা এখন এই কাজ হবে কয়টি, 4টি সারি টানা। প্রথমেই 4টি সারি টানবা, 1 2 3 4, আর একটা সবসময় বেশি কাটতে হয় মান বসানোর জন্য, অঙ্গ বচন। প্রথমে পি, তারপরে কিউ, তারপরে প্রথম বন্ধনী খুঁজতে হবে যে প্রথম, কারণ আমরা এখানে আসতে হলে আমাদের আগে এই পি এর মান লাগবে, তারপরে এই সমস্তটা মান লাগবে। তাই এই সমস্তটার মান না বের করতে হলে আগে আমাদের এইটুকুর মান লাগবে। তার জন্য আমরা আগে কি বসাবো, কিউ ইমপ্লাইজ পি। কিউ ইমপ্লাইজ পি প্রথম বন্ধনী হয়ে গেল। প্রথম বন্ধনী বসাইছি, কাজ করছি, তাই প্রথম বন্ধনী এখানে লিখলাম না। তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, পি ডট কিউ ইমপ্লাইজ পি ক্লোজ। তারপরে সমস্তটার কাজ, সমস্তটা আছে কি, পি ইকুইভ্যালেন্স দ্বিতীয় বন্ধনীর শুরু, পি ডট কিউ ইমপ্লাইজ পি প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, শেষ। ঠিক আছে, এইবার আমাদের এই অঙ্কটা করতে হবে। ওকে, দেখো আমরা প্রথমে কয়টি সারি আছে, 4টি। তার মানে দুটো, প্রথম দুটোই টি বসবে, পরের দুটো এফ বসবে, তারপরে একটি টি বসবে, একটি এফ বসবে। তারপরে কি বলছে, কিউ ইমপ্লাইজ পি এখান থেকে এখানে, তাহলে টিতে ইমপ্লাইজ এ টি, এফ টিতে ইমপ্লাইজ এ টি, টি এফ এ ইমপ্লাইজ এ এফ, এফ এফ এ ইমপ্লাইজ এ টি। এবার কি বলছে, এবার বলছে পি ডট এটা, তাহলে ডটে আমরা জানি টি ডট টিতে টি হয় আর সব কিছু এফ হয়, তাহলে এখানেও টি এখানেও টি, তাহলে টিতে ডটের টি, সেই টি কোথায় বসাবো, এই ডটের নিচে, কারণ ডটের মান বের করছে আমরা, যার মান বের করবো ঠিক তার নিচেই। এখানেও টি এখানেও টি, টিতে ডটের টি, এখানে এফ এখানে এফ, এফ এফ এ ডটে এফ হয়, এখানে এফ এখানে টি, এফ টিতে ডটে এফ হয়। এবার কি বলছে, এবার বলছে পি ইকুইভ্যালেন্স এইটা, পি ডট কিউ ইমপ্লাইজ পি। তাহলে ইকুইভ্যালেন্সে টি, ইকুইভ্যালেন্স টিতে টি বসে, এই ইকুইভ্যালেন্সের কাজ করছে ইকুইভ্যালেন্সের নিচে, টি ইকুইভ্যালেন্স টিতে টি, এফ ইকুইভ্যালেন্স এফ এ টি, এফ ইকুইভ্যালেন্স এফ এ আবার টি। তাহলে সবগুলো সারির মানও দেখো এবারও সত্য হয়েছে। আর যদি সবগুলো সারির মান সত্য হয় তাহলে কি হয়, সেটা সমমান হয়, আর সত্য না হলে সেটা অসমমানিক বা সমমান নয়। তাহলে আমরা লিখব নিম্নয় বর্ণনা দিয়ে, নিম্নয় বচনাকারটি 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 যৌক্তিকভাবে সমমান। কে কে বুঝনি আমাকে কমেন্ট করে বলো যে স্যার আমি বুঝতে পারিনি।